সুনাম ধর্ম মাড়িয়া ইউনিয়নের অন্তর্গত আমাদের বলসিং গ্রামের বলসিং যুব সংঘের উদ্যোগে আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলে আমার শ্রদ্ধাভাজন সভাপতি, আমার খুব কাছের ভাই শামসুল হক শামীম ভাই, প্রধান অতিথি হিসেবে আপনারা যাকে মনস্থ করেছেন অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, আমার সফর সঙ্গী হিসেবে উপস্থিত হয়েছেন অত্র ইউনিয়নের সুযোগ্য সভাপতি হুজুর আলী ভাই, সাধারণ সম্পাদক অধ্যাপক আসলাম ভাই, আপনাদের এলাকার আরেক কৃতি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ, আজকের এই অনুষ্ঠান স্পেশাল গেস্ট আমার খুব কাছের ছোট ভাই জিসাসের সভাপতি আব্দুল জলিল ভাই, সাবেক ছাত্রদল সাবেক যুবনেতা রহমানগঞ্জ কৃতি সন্তান অত্র এলাকার জামাই দেওয়ান মোহাম্মদ ভাই, অন্যান্য অতিথিবৃন্দ, আমরা তার কাছ থেকে হাদিসুল কোরআন সম্পর্কে শুনছিলাম। আমি খুব প্রিয় বক্তা, আমার অত্যন্ত শ্রদ্ধাভর ব্যক্তিত্ব, একটা মাদ্রাসা সুনামধন্য সুপারিনটেন্ডেন্ট, বিশিষ্ট তাফসীর আলোচক মৌলানা মোহাম্মদ মোফাজ্জল হোসেন ভাই, উপস্থাপনায় যিনি ছিলেন বিশিষ্ট শিক্ষানবিদ ব্যক্তিত্ব ভবানীগঞ্জ কারিগরি মহিলা কলেজের অধ্যক্ষ আমার মিত্র কারিগরি কলেজের জিয়াউর রহমান, আমাদের উপবিষ্ট আমাদের স্থানীয় হেলাল ভাই, ফজল ভাই সহ অন্যান্য সামনে উপবিষ্ট মুসলমান ভাইয়েরা, আমাদের পছন্দনীয় যাদের কাছ থেকে হাদিসুল কোরআন শুনবো, শিখবো এবং সামনের দিনে আমরা আমল করার চেষ্টা করবো। সে ওলামা কেরাম বিন্দু, সাংবাদিক ভাইয়েরা, আইনজীবী প্রশাসন ভাইয়েরা, পর্দার মহোদয়রা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আমাদের এই ইসলামী সমাবেশ, এখানে আমরা আমাদের প্রিয় বক্তা নিয়ে এসেছি। প্রতি বছরের ন্যায় এবারও আমরা তাফসীরুল কোরআন মাহফিল করছি। আমি কৃতজ্ঞতা স্বীকার করছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের দুটি কথা শুনবার জন্য। প্রিয় ভাইরা আমরা সকলেই জানি যে আমাদের এই দেশ স্বাধীনতার পরে সংবিধান অনুযায়ী দেশটি চলে, সেই সংবিধানে প্রথম কোন একজন ব্যক্তি যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক সাবেক মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব সংবিধানে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। শুধু তাই নয়, তার সঙ্গে আল্লাহর আস্থা ও বিশ্বাস সেটাও তিনি সংবিধানে উল্লেখ করেছেন। যে সময় আমাদের ইসলামী চিন্তাবিদ, ইসলামী বক্তা, ওলামায়ে কেরাম বিভিন্ন জায়গায় সমাবেশ বন্ধ ছিল, এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সারা বাংলাদেশের মানুষের জন্য সকল ওলামাদেরকে সঙ্গে নিয়ে সারা বাংলাদেশের বিভিন্ন জেলায়, বিভিন্ন উপজেলায়, বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন গ্রামে ইসলামী সমাবেশ শুরু করেছেন। শুধু তাই নয়, উনি বহুদলীয় গণতন্ত্রের ভোক্তা ছিলেন। এই দেশে তো একসময় একদলীয় শাসক ছিল, কারো কথা বলার অধিকার ছিল না। সেই সময় বহু বড় ঘটনা ছিল, তার মধ্যে অনেক ইসলামী সংগঠন সে সময় ইসলামের ভাবে তাদের নিবন্ধন দিয়েছে। প্রিয় ভাইরা আমার, তাই আমি বলতে চাই, যে দলটি, যে লোকটি স্বাধীনতার ঘোষক, যে লোকটি ইসলামের জন্য এত কিছু করেছে, সে লোকটির দলই আমরা করি। তাই আমি বলতে চাই, আপনারা সকলে শুনলেন যে আমরা সামনে কোন সংসদ নির্বাচন হবে। 17 বছর আমরা আমাদের ভোটের অধিকার থেকে বিরত ছিলাম, বঞ্চিত ছিলাম। আমাদের ভোটের অধিকার ছিল না, কথা বলার অধিকার ছিল না, গণতান্ত্রিক অধিকার ছিল না, আরো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। বহুদিন পর তার দুষ্ট পুত্র সরকার তারেক রহমান সাহেব বাংলাদেশের আপামর জনগণ, সকল শ্রেণীর জনগণের সহযোগিতায় দেশে আবার কথা বলার অধিকার ফিরে এসেছে। আমরা কি জানি না
5ই আগস্টের আগে ইসলামী সমাবেশ করতে গেলে জেলা প্রশাসনের অনুমোদন দেওয়া লাগতো, সঠিক কিনা? কেন আমি ইসলামী সমাবেশ করবো না? মুসলমান যে দেশের 95% মানুষ মুসলমান, সে দেশে কেন জেলা প্রশাসক বা পুলিশ সুপার করবে? তার মানে তারা শুধু ভোটের জন্য সভা সমাবেশটা বন্ধ করেনি, মানুষের সেন্টিমেন্ট তাই। এছাড়া তারা চেষ্টা করেছে সভা সমাবেশ কম হয়। প্রিয় ভাইয়েরা আমার, তাই আমি আপনাদের সামনে বলতে চাই, আমরা মুসলমান, আমাদের অনেক জ্ঞানের মধ্যে অনেক রকম তরিকা। আমি আপনাদের সামনে বলতে চাই, আমি যতটুকু লেখাপড়া শিখেছি, আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন আমলে যে সকল সাহাবীদেরকে নিয়ে উনি সঙ্গে করে ইসলাম প্রচার করেছে, সে সকল জীবনীগুলো আমরা সরাসরি অনুকরণ করবো, বাস্তবায়ন করার চেষ্টা করবো। সমস্ত রিপোর্ট আছে, সরাসরি মদিনা সরল মধ্যে আমরা চলার চেষ্টা করবো। আমরা পৃথিবীর শ্রেষ্ঠ খোদা আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের জন্য আল্লাহর কোরআন অনুযায়ী চলার চেষ্টা করবো। কিন্তু আমরা মুসলমানদের ধর্মে এত সহজ ধর্মকে এই জিনিসটাকে আমরা জটিল আকারে প্রতিক্রিয়া দেবো না, কোনো সময় নির্বাচনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। আমাদের যে সকল চলার পথে সহজ কথা, কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত আমাদের তো খরচ, মুসলমানদের এটা করতে হবে। তার সঙ্গে আমরা যদি কিছু জিনিস আমল করি, তাহলে তো আমরা সামনের দিকে চলতে পারবো। আমরা তো সকলে জানি, আমরা যদি প্রকৃত মুমিন হয়ে যদি আমাদের শেষ নিষ্ঠা ত্যাগ করতে কবরে যায়, যারা আমরা যাব, আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র আমাদের বলবেন, আমাদের দেশে যাওয়ার জন্য সুপারিশ করবেন। এছাড়া আমরা জানার মধ্যে আর কোনো বই পুস্তক বই নাই, আমরা পড়াশোনা শুরু তাই নাই, সেটা দেখা আছে। তাই আমি বলতে চাই, আমরা সর্বদা নামাজ পড়ব, আল্লাহকে ভয় করে মনে প্রাণে। আমরা সদা সত্য কথা বলবো, মিথ্যার আশ্রয় নিব না। আর আমরা লক্ষ্য করবো হারাম হালাল দেখে শুনে চলার চেষ্টা করবো। ইনশাআল্লাহ এইভাবে যদি সহজভাবে চলে, আমরা আমার বিশ্বাস আমাদের রব্বুল আলামিন অনন্তকাল যেখানে থাকতে হবে সেখানে ইনশাআল্লাহ আমাদের পার করে দেবে। প্রিয় উপস্থিতি, বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, তাই আমি ব্যাপারে বলতে চাই, সামনে নির্বাচন, আমরা ইসলামকে রাজনীতির দিকে নিয়ে যাব না। আমরা সকলে দেশের মানুষের কল্যাণের জন্য, আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য যে ব্যক্তি কাজ করবে, পিছিয়ে যাওয়া বাংলা শিক্ষা ব্যবস্থাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য, পিছিয়ে পড়া স্বাস্থ্য ব্যবস্থা সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য, পিছিয়ে পড়া কৃষক ভাইদের জীবনে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব রাষ্ট্র কাঠামোর আমাদের যে দৃষ্টিকোণ দিয়েছে, এটি আপনাদের সামনে উপস্থিত করে দেখবে, যদি মনে হয় এটি হলে রাজনীতি আবার উন্নয়নের দিকে যাবে, তাহলে উন্নত করবো। আমি শীর্ষের মনোনীত রাখি, আমি আপনাদের প্রত্যক্ষ ভোট উপজেলা চেয়ারম্যান ছিলাম, চলার পথে যদি ভুল ত্রুটি থাকে ক্ষমা করে দিয়ে আমাদের সামনে যে সংসদ নির্বাচন হবে, এই নির্বাচনে ধানের শীষ মাথায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন, এই উদাত্ত আহ্বান আপনাদের প্রতি রেখে আমার কথাগুলোর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা সুরক্ষিত উদাত্ত আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।